আই লাভ ইউ আবির, আমার জান প্রাণ, আমার কলিজা। আপনি কে? আমি কি আপনার চিনি? চিনা যাই না একটা মানুষ রাস্তার মাঝখানে হুট করে এসব ফুল দিয়ে জান প্রাণ কলিজা গুর্দা ফ্যাপসা কিডনি সব বানায় ফেললেন। আমি কে? তুমি এই কথা বলছো? আমি তো তোমার ইমা রানী। হ্যাঁ সরি, কি কারে কি কি মারানি? ইমা রানী নাম ইমারানি। আবির, তুমি আবার রাগ করে থেকো না প্লিজ। আমার ভালোবাসার প্রস্তাবটা গ্রহণ করো, আমাকে তোমার বুকে টেনে নাও না আবির প্লিজ। আমি না সরি, আসলে আপনার মতো মেয়েদের আমার বুকে জায়গা দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আচ্ছা, আমি সারা জীবন দেখছি একটা মানুষ যখন আরেকটা মানুষের প্রপোজ করে তখন লাল গোলাপ নিয়ে যায়, এটা কি ফুল? এইটা তো রঙ্গন ফুল, ভালোবাসার ফুল। রঙ্গন ফুল মানে হচ্ছে রঙের বাহার, মানে অনেক রকমের রং। এত রঙ্গিলা জিনিস আমার জীবনে দরকার নেই, তোমার ফুলটা তুমিই রাখো। আসছে রাস্তার মাঝখানে ঝামেলা। যাও। হাই মেরি রানী, আমার ইমা রানী। আমি যে তোমার এত ভালোবাসি, আমি যে তোমার এই সেই সকাল থেকে এতগুলো ফোন দিয়েছি, তুমি আমার ফোনটা ধরবা না? ফোন না ধরলে আমি কেমনে থাকি বলো তো? এই কে আপনি? আপনাকে তো আমি চিনলাম না, কি বলেন এসব? আমি কে মানে? তুমি কেন অভিনয় করা শুরু করছো? টিকটক অ্যাকাউন্ট খুলছো নাকি? না, টিকটক এখন খুলি নাই, তবে নাটক করার ইচ্ছা আছে। তুমি অনেক ভালো করো, তুমি নাটক না তুমি সিনেমাও করতে পারো। মানে আমার সাথে তুমি এতদিন প্রেম করলে, এখন তুমি আমার ফোন দাও না, আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ করো না, ব্যাস নতুন একটা ছেলে না পার্কে বসে আছো, আবার এই জায়গায় বসে বসে আইসক্রিম চাটাচাটি করতেছো। একটা আইসক্রিম দুইজন মিলে চাটতেছো। ভাই কি বলতেছেন? নতুন ছেলে মানে আমি ওর বয়ফ্রেন্ড। আজ আমাদের 20তম প্রেমের দিন। ও সিস্টেম টেলে সব জায়গায় একই রকম। আমার সাথেও 20 দিনে প্রেম করছে ভাই, ঠিক 21 দিনের মাথায় আমার আর চিনেই না এমন একটা ভাব, ফোন টোন সব বন্ধ, সব জায়গা থেকে ব্লক মেরে দিছে। এই কি দাদা বলতেছেন আপনি? হ্যাঁ, আপনার সাথে কবে আমার প্রেম ছিল শুনি? দেখছেন কিভাবে মুখের উপর অস্বীকার করে দিল। আজকে আপনার সাথে 20তম দিনের প্রেম চলতেছে না, 21তম দিনের দিন দেখবেন আপনার অস্বীকার করেছে। সেগুলো জানা আছে ভাই, মুখস্থ। ও আচ্ছা, এর জন্যই তোমার রাত বিরাতে ফোন ওয়েটিং এ থাকে, তাই না? মিলছে, আমি জানি। রাহুল, তুমি তো জানো আমার বান্ধবী রাইসা, ওর সাথে আমি অনেক রাত পর্যন্ত কথা বলি। ওরে রাইসা রে ভাই, এই রাইসাই তো ভাই সব নষ্টের গোড়া ভাই। আমারও ওই রাইসার কথা বইলা বইলা সারা রাতের পর রাত ওয়েটিং এ থাকতো। আমি ফোন দিতাম রাইসার সাথে কথা বলে, ওয়াশরুমে যা রাইসার সাথে কথা। আমার বলেন গভীর রাতে একটা মেয়ের আরেকটা মেয়ের সাথে কোন ধরনের কথা থাকতে পারে? রাইসা মানে হইতেছে নতুন একটা পোলা, আমার বুঝেছে রাইসা মানে আপনি, আপনার বুঝেছে রাইসা মানে নতুন আরেকটা, বুঝেন না? ভাই যা বুঝার বুঝছি, তুমি আমার সাথে ধোঁকাবি করছো না? তোমার মতো গোল্ড ডিগারের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আজ থেকে তোমার আর আমার সম্পর্ক এখানেই ব্রেকআপ। শাবাশ, থ্যাংক ইউ ভাই, আপনি জোস ভাই, আপনি পারছেন ভাই আপনি অনেক বড় হাত থেকে বাঁচাইছেন ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আইসক্রিমটা একাই খায়েন। রাহুল, রাহুল কি? কেমন লাগতেছে আমার মারানি? সরি কি জানি নাম, ইমারানি। এরপর থেকে যদি রাস্তাঘাট এরকম পোলাপান্ডে যদি দেখি, মানে আমার মতো ছেলে যারা আছে ফুল নিয়ে ডিস্টার্ব করতে, আমি তো শুধু প্রেম ভাঙছি, তারপর সংসার বিয়ের সাথে যা আছে সব ভেঙে। আমার এখন কি হবে? আরে বাবা কি হবে মানে কি? একটা বয়ফ্রেন্ড গেছে তো কি হয়েছে? আমি তোকে 10টা বয়ফ্রেন্ড বানাই দিব। ওই যে আমার ছেলে ফ্রেন্ড গুলো আছে না, ওরা সবাই কিন্তু তোকে পছন্দ করে। আমার কাছে নাম্বার চাইছিল, আমি দেই নাই, কারণ তোর তো বয়ফ্রেন্ড ছিল। এখন যেহেতু বয়ফ্রেন্ড নাই, সবাইকে তোর নাম্বার দিয়ে দিব। যার সাথে ভালো লাগে তার সাথে প্রেম করবি। সিম্পল। না দোস্ত, আমি ওকে অনেক ভালোবাসি, তুই সব ঠিক করে দে প্লিজ। শোন, তোর বিপদে কিন্তু আমি তোকে হেল্প করছি, তুই এখন আমার এটা ঠিক করে দে। কি বিপদে পড়ছি আমি? আচ্ছা এত দেরি করতেছিস কেন? আসতে বলছ নাই? বলছি তো, চলে আস। কি আবার কি কি হয়েছে? সাথে করে আবার একটা কারণ নিয়ে আসছো? কারে নিয়ে আসছে মানে? চোখে দেখোস না কে আসছে? তোর এক্স, তোর জম। ওরে বাবা রে বাবা, আমি খুব ভয় পাইছি। আসছে তোর এক্স, তোর জম। দোস্ত, তোর এই এক্স এর জন্য আজকে আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড এক্স হয়ে গেছে। ওলে ওলে বাবা লে, তাহলে আমার সাথে যখন মজাটা নিতে গেছো তখন তোমার মাথায় এটা ছিল না যে আমিও তো যে কোনো সময় মজাটা নিয়ে নিতে পারি? আমার এখন কি হবে দোস্ত? আর চুপ কর, তার মজা আমি বের করতেছি। থাক হয়েছে, এটা নিয়ে তো ন্যাকামি করতে হবে না। আমি ঠিক করে দিব না সবকিছু, প্যাচআপ করা দিব না, কিন্তু একটা শর্ত আছে। মানে তোমার বেস্টি, মানে যারে তোমার পাশে দাঁড়া করে রাখছো, তারা বলো আমার সাথে প্যাচআপটা করে ফেলতে, শেষ।
এই কি সমস্যা, কি সমস্যা তোর? হ্যাঁ, তোর সাথে আমি রিলেশন আবার ঠিক করব মানে? তোর মতো লুচ্চার সাথে আমি আর রিলেশনে যাব না, ইম্পসিবল। আর আজকে না, আজকে তোর খবর আছে, আজকে তোর আমি 12টা বাজে ছাড়বো। আজকে তোকে আমি গণধুলায় খাওয়াবো। গণধোলাই খাওয়াবো বললি হইলো, গণধোলাই তুই খাওয়াবো। দেখ, জাস্ট সি কে কোথায় আছে।